বাংলার বাড়ির টাকা নিয়ে কাটমানি চাইলে রেহাই নেই, জলঙ্গিতে কড়া হুঁশিয়ারি বিধায়কের। রাজ্যের উন্নয়নের ধারাবাহিকতায় আরও এক ধাপ এগোলো বাংলার বাড়ি প্রকল্প। গোটা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে প্রায় 6,000 উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনার শুভ সূচনা হলো। সিঙ্গুর থেকে ভার্চুয়ালের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভূমিহীন মানুষদের হাতে পাট্টা প্রদান করা হয়, যা রাজ্যের সামাজিক সুরক্ষা ও মানবিক উন্নয়নের আরও এক বড় নজির বলে মনে করছে প্রশাসন। জলঙ্গি ব্লক ডেভেলপমেন্ট অফিসের কমিউনিটি হলে ভার্চুয়াল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক, জলঙ্গি বিডিও সুব্রত মল্লিক, জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বিএলআরও সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ, বিপুল সংখ্যক সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারিত হয় অনুষ্ঠানে, যেখানে তিনি বাংলার বাড়ি ও ভূমিহীনদের পাট্টা প্রদানের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে কড়া সুরে বার্তা দেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। তিনি স্পষ্টভাবে বলেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার নামে যদি কোনো অসাধু ব্যক্তি উপভোক্তাদের কাছে কাটমানি চায়, তাহলে তাকে কোনোভাবেই ছাড়া হবে না। প্রয়োজনে সেই সমস্ত দালাল ও অসাধু ব্যক্তিদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নের নীতিতে একদিকে যেমন ভূমিহীন মানুষরা পাট্টা পাচ্ছেন, তেমনি যাদের মাথার উপর ছাদ নেই তাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পের টাকা আজ সন্ধ্যা থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সব মিলিয়ে জলঙ্গিতে বাংলার বাড়ি প্রকল্প ঘিরে খুশির হাওয়া। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কড়া বার্তা স্পষ্ট করে দেওয়া হলো। জলঙ্গি থেকে তৌকির আহমেদের রিপোর্ট, নিউজ 21 বাংলা, খবরের সাথে মানুষের পাশে। ওইটা হলে এবার কড়া ব্যবস্থা নেবো, কি কড়া ব্যবস্থা নেবো তা বলছি না, কিন্তু ধরে নিয়ে এসে পুলিশের কাছে দিতে এই অপবাদ আছে, একবার অস্বীকার করছি না। এইসব কথা কানে এসছে, এবার কিন্তু আমরা সবাই সতর্ক থাকি। কতজনকে দিলেন? 600+। হ্যাঁ, 600+। পাট্টা বোধহয় 50টা আরো দেওয়া হবে। তো আজকের দিনে আমরা পাট্টাটা দেওয়া 50 জনকে। ওই তো বলা হলো যে টাকা ঢোকানোর পরে যত তাড়াতাড়ি করে, এটা তো বিডিও সাহেব বললেন, আমরা তাড়াতাড়ি করার কথা বললাম। একটু যেরকম সারা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো যেই প্রোগ্রাম, যে বাংলার বাড়ি মানে আমাদের বাড়ি, আমাদের যে মা বোনেদের বা কাকা কাকুদের যে মাথার উপরে যে ছাদ নেই তাদের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস, যে কেন্দ্র সরকার যতই বঞ্চনা করুক না কেন, যতই আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করুক না কেন, বাংলার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা আছে। আমরা এই বিশ্বাসে বিশ্বাস করি এবং সেই মতো করেই কিন্তু টোটাল বাংলাতে প্রথম কিস্তি দিয়েছিলেন 12,000, পরবর্তীতে 12 লক্ষ এবং পরবর্তীতে আবার প্রায় 30 লক্ষ প্লাস আজকের দিনে আবার ঘোষণা করলেন যে আবার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে সর্বদা আছেন। এবং আমাদের ব্লকেও কিন্তু সেই রকম ভাবেই 5,500 প্লাস এই মোটামুটি আজকাল এই টাকা ঢুকে যাবে, এইটুকুই আমাদের আজকের প্রোগ্রাম ছিল। এবং তার পাশাপাশি যাদের বাড়ি করার জায়গা নেই, খাস জায়গায় যারা বসবাস করত, তাদের যে বাড়ি করার যে পজিশন, সেই পজিশনও কিন্তু যে পাট্টার মাধ্যমে আপনারা দেখলেন যে পাট্টার মাধ্যমে তাদেরকে পাট্টা দেয়া হলো। সেই পাট্টার উপরে গিয়ে কত সুন্দর একটা সুবিধা আপনারা দেখুন, যে যার জমি নেই তাকে পাট্টা দেয়া হচ্ছে, সেই পাট্টার উপরে গিয়ে আবার বাড়ি করা হবে, জমি দেয়া হচ্ছে, বাড়ি দেয়া হচ্ছে। তাই আমরা সব সময় বলি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বদা সব রকমের প্রকল্প নিয়ে আমাদের পাশে আছেন।